আচ্ছা, এই যে ব্যাটারির ভিতরে এই যে ভিটিসি রেজিস্ট্যান্টটা আছে না, যেটা আমরা সাধারণত ফোন অটো রিস্টার্টে আইলে বা দেখা গেছে রিকভারি মুডে গেলে আমরা এটা জাম্পার করে দিই নাকি, এই রেজিস্ট্যান্টটাই তো। আমি এটার এখানে একটা ডিটেলস নিছি, এই যে এটা হচ্ছে ব্যাটারি বিএসআই সার্কিটের যে রেজিস্ট্যান্টটা ভিটিসি, সেটা এখানে নিছি। আর একটা রেজিস্টার আছে, সেটা হচ্ছে যে ব্যাটারি কানেক্টরের পাশে থাকে, যেমন এটা আর কি, কারেন্ট সেন্স রেজিস্টার যেটা। তো এটা বিষয়টা হচ্ছে কারেন্ট সেন্স রেজিস্টারের একটা সার্কিট এখানে আছে। তো এটাও আমি বুঝিতেছি যে এটা মূলত কাজ কি করে আর কিভাবে করে। আর এখানে যে বিএসআই সার্কিটের যে যে ভিটিসি রেজিস্ট্যান্টটা আছে, এটা কিসের জন্য লাগাইছে এবং কিসের জন্য কাজ করে আর কাজটা কিভাবে করে জানার দরকার আছে না। তো বিষয়টা হচ্ছে দেখেন, এই যে আমরা এই বিএসআই সার্কিটে এই যে ভিটিসি রেজিস্ট্যান্টের ব্যাটারির এই রেজিস্টারটা ফরওয়ার্ড কি হয়, প্রথম কথা হলো সেট রিস্টার্টে যায় নাকি, রিস্টার্ট করে বারবার কন্টিনিউ রিস্টার্ট করে, বা সেটে যখন লোড পড়ে যেমন আমরা ডাটা অন করলে বন্ধ হয়ে যায়, গান বাজনা চালাইলে বন্ধ হয়ে যায়, হ্যাঁ রিস্টার্ট করে। আবার অনেক সময় বেশিরভাগ সেট রিকভারি মুডেও যায়, এই বারবার রিকভারি মুডে চলে আইয়ে, বারবার রিকভারি মুডে চলে আইয়ে নাকি, রিসেট মারার পরেও কি হয়, রিকভারি মুডে আইয়ে। তো এটার জন্য আমরা এটা শর্ট করে দিই। এখন দেখেন, এটা শর্ট করা আসলে উচিত না। এটা যদি শর্ট করা যাইতো তাহলে কোম্পানি এটাকে ফিউজ সিস্টেমে বানাইতো, কিন্তু এটা ফিউজ না। এটা কি না, এটা ফিউজ না। এই রেজিস্ট্যান্টটা বিশাল বড় একটা কাজ করে, যেটা আমাদের ধারণার বাইরে। কথা বুঝছেন, এটা অনলি যারা জানে, কিছু বাল ফাকনা লোক আছে ওই যে ভিডিওর নিচে কমেন্ট করে। আরে হোগার নাতিরা, বিষয়টা হচ্ছে দেখো, যারা ধামাক আছে যাদের, তারা ধামাক এমনি আনে নাই, তারা নলেজ এমনি এমনি আসে নাই, তারা অনেক পরিশ্রম করার পরে, অনেক টাকা নষ্ট করার পরে ধামাক আইছে, তারা তাদের নলেজ আইছে। ওই যে একটা ভিডিও বানাইছিলাম, ওখানে সলিউশন হাইড রাখছি। আর ওখান নাতিরা তোরা আইলে তোরা করস না, সলিউশন ইউটিউব দেখি সলিউশন করতে হইব, এরা তো তোরা ফকিরনি, ফকিরনি না। এখন ফকিরনি যদি না হইতি, তাহলে কোনো না কোনো একজন গুরু রাখতি, কোনো না কোনো একজন টিচার রাখতি, একজন মাস্টার রাখতি, তাদের কাছে হেল্প নিতি। আমরা তো আমাদের ছাত্র যারা আছে, বা আমার অফলাইন হোক অনলাইন হোক, যারা আমাকে ফলো করে বা যারা আমার সাথে ভালো ব্যবহার করে, আমাকে ফোন দিচ্ছে, বা এটা সলিউশন, আমি তো সবাই সলিউশন দিই। এখন ওখানে না দিলে তোরা বইয়া থাকছে, একটা টেবিলে কাস্টমার একটা ফোন নিয়ে আইবো, এটা কেমনে গুয়া মারি দিবি। এখন বিষয়টা হচ্ছে দেখেন কি করে, এই কাস্টমারের ফোন নিয়ে আইছে, এবার ফোন খুলি, তারপরে ইউটিউব দেখে, ইউটিউবে এটা সলিউশন আছে কিনা। আরে বেটা, কোনো না কোনো একজন গুরু রাখস না, তারপরে গুরু তোরা হেল্প করবো। ভালো একজন গুরু রাখ, একজন পয়সা খরচ করি শিখ, কোনো একটা ভালো ইনস্টিটিউটে জয়েন কর। আচ্ছা যাই হোক, এটা পরের কথা। এখন বিষয়টা হচ্ছে এই যে আমরা এই রেজিস্টারটা যে আমরা এই শর্ট করি, এটা করা ঠিক না। এখন এটা যদি শর্ট করাই যাইতো, তাহলে কোম্পানি এটারে কি করতো, ফিউজ আকারে বানাই দেয়, এটা ফিউজ সিস্টেমে বানাই দেয়, কিন্তু মূলত এটা ফিউজ না। ফিউজের ধর্ম হয়েছে যদি ওভারলোড হলে এটা কাটে যাবে, এই প্রান্তের ভোল্টেজ ওই প্রান্তে প্রবাহিত করে না, হ্যাঁ এতটুকুই দেয়, বা লাইন ডিসকানেক্ট করে দেয়, এতটুকুই না। কিন্তু এটা এরকমটা নয়। এখন দেখেন এটার কাজ মানে এত বিশাল একটা কাজ করে এই রেজিস্টারে, কিভাবে কাজ করে দেখবেন। দেখেন, যদি লক্ষ্য করেন, আমাদের কাছে ওয়াটার ড্যামেজ ফোন আইয়ে না, ফোন আসে নাকি। তো ওয়াটার ড্যামেজ ফোন গুলো যখন আমাদের কাছে আসে, দেখা যাচ্ছে একদিন দুই দিন পানিতে পড়ে রয়েছে, উঠানোর পরে যখন আমরা এই ফোন রিপেয়ার করি, সার্ভিসিং করি, করার পরেও ওই ব্যাটারিতে চার্জ থাকে, থাকে না। যখন আমরা ফোন শর্টিং রিমুভ করি বা ফোন রিপেয়ার করি, রিপেয়ার করার পরে ওই ব্যাটারি দিয়ে কি হয়, সেট চালু হয়, চলে, হয়তো দেখা গেছে 20-50% চার্জও থাকে। হ্যাঁ, এটার মানে হচ্ছে এটার কারণে, এই রেজিস্টারটার কারণে। এখন আপনি এটা রিমুভ করি, যদি একটা এখানে রিমুভ করে শর্ট মারি দেন, তাহলে পানি পড়ার সাথে সাথে এই ব্যাটারি, সর্বপ্রথম ব্যাটারি কানেক্টর জ্বলবো, এখানে শর্টিং আসবো, ব্যাটারি নেগেটিভ পজিটিভ একসাথে হয়ে যাবো, মানে এখানে ব্যাটারি কন্ট্রোল করার মতো রেজিস্টারটা নাই। এখন এটা ব্যাটারি কন্ট্রোল কিভাবে করে সেটাও আমি বলতেছি স্টেপ বাই স্টেপ। এখন দেখেন, অনেক সেটা যেটা এই যে ব্যাটারির ভিতরে এই রেজিস্টারটা না থাকে, তখন কন্ডিশন যদি কোনোদিন মোবাইলে শর্ট সার্কিট হয়ে যায়, বা পানিতে পড়ার কারণে হোক বা এমনিতে হোক, শর্ট হয় না নি, শর্ট হইলে এই সর্বপ্রথম ব্যাটারি কানেক্টর জ্বলবে, ব্যাটারি লাগানোর সাথে সাথে ব্যাটারি ড্যামেজ হয়ে যাবো, ব্যাটারি ফুলি যাবো, ব্যাটারি কি হইব, এই ব্যাটারি যে কানেক্টর সবগুলো কি হইব, জ্বলে যাবো নাকি, এরকমটাই তো। এখন দেখেন, এটা হচ্ছে এটা না থাকার ফলে। এখন আপনি যদি এটাকে পালাই দিয়ে যদি শর্ট করে দেন, তাহলে ওই যে মোবাইলটাকে আপনি বোম বানাই দিচ্ছেন, এটা ব্লাস্ট হইব যে কোনো মুহূর্তে। আর মোবাইলে যদি শর্ট সার্কিট আইয়ে, তাহলে এখানে আগুন ধরবে সর্বপ্রথম। কথা বুঝছেন। এখন আমরা যদি ফুল চার্জ হলে একটা ব্যাটারিকে যদি আমরা এখানে টুজার দিয়ে না কোনো কিছু দিয়ে শর্ট করি, শর্ট করার পরে এখানে আগুন ধরবো না, লাইন কাটা যাইবো, আগুন ধরবো, মোবাইলে অনেক কিছুই হইতে পারে। তো এটার জন্য চিন্তা করে কোম্পানি এই রেজিস্টারটা লাগাইছে। এবার এটা কাজ করে কিভাবে জানার দরকার আছে না। দেখেন, এটা কাজ করে যখন এটা বেশিরভাগই গ্রাউন্ডের সাথে লাগানো থাকে, ব্যাটারি মাইনাসের সাথে লাগানো থাকে, হ্যাঁ অনেক সময় পজিটিভের সাথেও লাগানো থাকে। তো এটা মূলত এটার মাঝখান দিয়ে গ্রাউন্ডকে অ্যাক্টিভ করা হয়েছে। এই যে ব্যাটারি কানেক্টর এখানে, যেমন আমি যদি বোর্ডে বুঝাই, এই যেমন এই ব্যাটারি কানেক্টর দুইটা টার্মিনাল নাকি, এই যে একটা হচ্ছে নেগেটিভ নাকি, আরেকটা প্লাস। এখন এই প্লাস মাইনাস প্লাস ডাইরেক্ট দেওয়া হয়েছে, আর প্লাস মাইনাস কে একটা মাঝখান দিয়ে রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করা হয়েছে, যেখানে ব্যাটারির ভিতরে এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, ঠিক আছে।
তো এখন বিষয়টা হয়েছে এই গ্রাউন্ড কিন্তু সিরিজ হয়ে গেছে। এখন যখন এটা সবল থাকে, যখন এটা কাজ করে, তখন এটা এই নেগেটিভটা এখানে ফুল নেগেটিভ পাওয়া যায়। কথা বুঝাইছে? এটা যদি পজিটিভ সাইডে দিয়ে বুঝাই, যদি এটা প্লাস সাইডে হয়, তখন এইখানে ফুল ভোল্টেজ এদিকে পাস করে। আর যখন এটা নিয়ন্ত্রণ হারায়, যখন এটা ওয়ার্কিং এ আসে, যখন এটা কাজ করে, তখন এখানে ভোল্টেজ বন্ধ করে দেওয়া হয়, কম ভোল্টেজ পাস করানো হয়। যখন আরো বেশি বিপজ্জনক হয়, তখন এটা পুরোটাই ভোল্টেজ দেওয়া একবারে বন্ধ করে দেয়। এটা নিজের যে ভ্যালুটা আছে, ভ্যালুটা সে ডিসেবল করে দেয়। কথা বুঝাইছে? তার মানে যখন ডিসেবল করে দেয়, তখন এই রেজিস্টারের এক্সাম্পল বুঝাইতে গেলে ফিউজের মতো হয়ে যায়, একটা কাটে যায়। কিন্তু রেজিস্টার কাটে না, কিন্তু এটা এমন সিস্টেমে ওয়ার্ক করে, এটা কাটে না, কিন্তু এটা ফুল ওয়ার্কিং প্রসেসটা বন্ধ রাখে। মানে ব্যাটারি গ্রাউন্ডে দেয় না, ব্যাটারি কি দেয় না, গ্রাউন্ড। যার কারণে এখানে নেগেটিভ পজিটিভ শর্ট করলেও কোনো সমস্যা নাই, কারণ এখান থেকে গ্রাউন্ড পাইতেছে না। ব্যাটারি নেগেটিভ টার্মিনাল আছে না, এটা হচ্ছে কি নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ। তো এখন এইটা যদি না পায়, এক লাইন কি শর্ট হয়? হয় না। এখন এটা কাজ করে কিভাবে? কাজ করে, যদি কোনো কারণে ব্যাটারি কানেক্টরে বা শেডে বিপিএস যে কোনো লাইনে যদি মেইন প্রাইমারি লাইনে শর্টিং আসে, তখন এটা অতিরিক্ত মাত্রা হিট হয়। কি হয়? অতিরিক্ত মাত্রা হিট হয়। আর এটা হিট হওয়ার ফলে এটার ভ্যালুকে এত বেশি করে, যেটা এখানে মিটারের রেঞ্জের বাইরে। কথা বুঝাইছে? এটা ডাইরেক্টলি কি হয়, অয়েল ভোল্টেজ পাস, মানে গ্রাউন্ড এখানে পাস করবো থাক দূরের কথা, এখানে কানেক্টিভিটি দেখাবে না। কথা বুঝছেন? এটা যখন শর্ট সার্কিট আসে, তখন এটা এত অতিরিক্ত মাত্রা হিট হয়, হিট হইতে 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 সে তার ভ্যালুকে ডাউন করতে 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 কি করে, সে ফিউজ সিস্টেম হয়ে যায়। কথা বুঝাইছি? ফিউজ সিস্টেম হয়ে যায়। যার কারণে এই রেজিস্টারটা আমাদের শর্ট করা উচিত নয়। এখন আমরা এটা শর্ট করে দিই, ফোন তো চলে। এখন দেখেন ফলটা কিভাবে হয়, যখন এটা ড্রাই সোল্ড হয়ে যায়। অনেক সময় ড্রাই সোল্ড হয়ে গেল, আপনি ওই যে একটু তাতাল দিয়ে যদি আয়রন দিয়ে একটু ঝালাই টালাই করে দেন, তাহলে ওইটা ওয়ার্কিং এ আসি যায়। কথা বুঝাইছেন? আবার অনেক সময় যদি এটার ভ্যালু নষ্ট হয়ে যায়, ভ্যালু এদিক সেদিক হয়ে যায়, তাহলে ওইটা ওই যে গ্রাউন্ড পরিপূর্ণভাবে কি করে না, পাস করে না, বা ভোল্টেজ পরিপূর্ণভাবে পাস করে না। এটা হচ্ছে এটার কাজ, এটা হচ্ছে এটার কাজ গেছে। এখন আমরা এখানে একটা রেজিস্টার নিছি, এখানে কি নিছি, একটা রেজিস্টার নিছি। এটা শান্ট রেজিস্টার, মানে কোড রেজিস্টার, অনেকে বলে কোড রেজিস্টার, তবে এটা হচ্ছে কারেন্ট সেন্স রেজিস্টার। এটা ব্যাটারির ভিতরে যে কারেন্টটা থাকে, ভোল্টেজ একটা, কারেন্ট আরেকটা। কথা বুঝছেন? আমাদের মোবাইল দুইটা জিনিস দিয়ে চলে, একটা হচ্ছে কারেন্ট, আরেকটা হচ্ছে ভোল্টেজ। তো ভোল্টেজটা আমাদের 3.7 থেকে 4.2 এর ভার্তি নয়, কিন্তু এমএচ আমাদের অনেক, ওই এমএচটাকে কারেন্ট বলা হয়েছে। কথা বুঝেছে? তো এটা হচ্ছে এই কারেন্টটাকে কত পার্সেন্ট চার্জ আছে, কত পার্সেন্ট চার্জ ব্যাটারিটা আছে, ওইটা গেজ করার জন্য এখানে দুইটা লাইন, এদিক থেকে দুইটা লাইন কোথায় গেছে, ফিউল গেজে বা আমাদের চার্জিং এসিতে বা পিএমএ। কথা বুঝে আছে? তো এটা এখন আমি যদি বুঝাই এটা কাজ করে কিভাবে, দেখেন। এখানে একটা রেজিস্টার আমি নিছি, এটা হচ্ছে কি ব্যাটারি কানেক্টর। এটা কি ব্যাটারি কানেক্টর। এখন এই ব্যাটারি কানেক্টরের নেগেটিভ টার্মিনালের সাথে সিরিজে একটা কি লাগানো আছে, এই গ্রাউন্ড। যেমন আমি বুঝাই, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, এটা হচ্ছে রেজিস্টার। তো ব্যাটারি কানেক্টরের এই প্রান্ত হচ্ছে গ্রাউন্ড, এই প্রান্ত ধরলাম আমরা গ্রাউন্ড। কি গ্রাউন্ড? গ্রাউন্ড তো এটা গ্রাউন্ডের সাথে লাগানো আছে, আর এটা ব্যাটারি কানেক্টরের সাথে লাগানো আছে। কথা বুঝাইছি? মানে ব্যাটারি কানেক্টরের সরাসরি ব্যাটারি কানেক্টরকে গ্রাউন্ড দেয় না, সরাসরি কি দেয় না, গ্রাউন্ড দেয় না। এই রেজিস্টারটা দিয়েই দেওয়া হয়েছে। এবার এই রেজিস্টারের ব্যাটারি কানেক্টরের ফার্স্ট দিয়ে একটা লাইন চলে গেছে আমাদের পাওয়ার আইসি। কোথায়? পাওয়ার আইসি। এবং গ্রাউন্ডের সাথে যে পাশ আছে, ওই পাশের থেকেও একটা লাইন চলে গেছে কোথায়, পাওয়ার আইসি। এই দুইটা লাইন গেছে, দেখেন এই রেজিস্টারের মাঝখান দিয়ে দুইটা লাইন গেছে। একটা নাম দেওয়া হয়েছে সিএসপি, আর একটা নাম হচ্ছে কি সিএসএন। এটার মানে হচ্ছে ব্যাটারি সেন্স পজিটিভ, মানে কারেন্ট সেন্স পজিটিভ। সি মানে হলো কারেন্ট। কথা বুঝাইছি? আর এটা এস মানে হলো সেন্স, আর এটা হচ্ছে পজিটিভ। তো এখানে কারেন্ট সেন্স পজিটিভ এই লাইন, আর কারেন্ট সেন্স নেগেটিভ এই লাইন। এখন দেখেন পাওয়ার আইসিটা আপনি কিভাবে চেক করবেন যে এই লাইন ওকে আছে কিনা, এই লাইন ওকে আছে কিনা চেক করার বিষয় আছে না। আমরা এই রেজিস্টারটা খুলে নেওয়ার পরে এখানে এক পাশে আমাদের গ্রাউন্ড, এক পাশে কি গ্রাউন্ড, আরেক পাশে এখানে জিআর আসবে, আরেক পাশে কি জিআর আসবে। অনেক সময় দেখবেন আমাদের কাছে অনেক ফোন আইয়ে ব্যাটারি কানেক্টর দোনো পাশে জিআর আইয়ে, গ্রাউন্ড নাই। এটার মানে হলো এই রেজিস্টারটা সমস্যা হয়েছে। কথা বুঝাইছে? হয় এটার ভ্যালু বাড়ে গেছে, আর নলে এটা ড্রাই সোল্ড হয়েছে, যেটাই হোক। এখন দেখেন এখানে আসবে, যখন আমরা তুলবো এটাকে উঠানোর পরে এক পাশে জিআর আসবে, আরেক পাশে কি গ্রাউন্ড আসবে। এবার এই গ্রাউন্ডের আসলে তো আমরা বুঝতে পারবো না যে পাওয়ার আইসির সাথে এই লাইনটা কানেক্ট আছে কিনা। এটা মিস হয়ে গেলে তো এখানে গ্রাউন্ড আসবো না। এখন আমরা চেক করতে হবে পাওয়ার আইসিটা উঠায় কি করতে হইব। যদি আমরা পাওয়ার আইসি লাগানো অবস্থায় এখানে জিআর পাই, তাহলে এই লাইনটা ওকে আছে। কোন লাইনটা ওকে আছে? সিএসপি। এই লাইনটা ওকে আছে, তার কারণে তো এখানে জিআর আসতেছে। আর যদি এটা মিস হয়ে যায়, তাহলে আমরা রেজিস্ট্রেশন উঠানোর পরে এক পাশে তো গ্রাউন্ড থাকবে, আরেক পাশে কোনো জিআর ভ্যালু কিছুই থাকবে না, অনলি অয়েল। কি থাকবে? অয়েল। অয়েল থাকবে, মানে এখানে কোনো জিআর নাই, ভ্যালু নাই, কোনো কিছুই নাই, কোনো রিডিং এ নেই। হ্যাঁ না,
গ্রাউন্ডটাই আসে। হ্যাঁ, এখন দেখেন এখানে যখন এই পাওয়ার আইসি এই লাইন ওকে থাকে তখন এখানে আমরা রেজিস্টার উঠাইলে এখানে জি এর পাবো, এখানে গ্রাউন্ড পাবো। এবার জি এই একটা লাইনে না বুঝছি যে আমাদের কানেক্টিভিটি আছে পাওয়ার আইসি উঠান ছাড়া। আরেকটা লাইন আমরা কিভাবে বুঝবো? তখন আমরা পাওয়ার আইসিকে রিমুভ করতে হবে। পাওয়ার আইসি উঠাই এইখান থেকে এই লাইন থেকে এইখান পর্যন্ত এই ফিনে পর্যন্ত আমরা কানেক্টিভিটি চেক করবো মিটারকে বাজার মোডে দিই। কথা বুঝছে? এবার আসেন এই দুইটা লাইনের ফল্ট আসলে কি আইতে পারে? এই দুটো লাইনের সাথে কোনো একটা লাইন মিসিং হয়ে গেলে কি হইব? একটা ফল্ট আসবো না? তো ফল্ট কি? প্রথম কথা হলো যে সেট অটো রিস্টার্টে যাবে। দ্বিতীয় কথা হলো সেট লোড করলে বন্ধ হয়ে যাবে, ওই যে গান বাজান যেটাই করেন লোড করলে বন্ধ হয়ে যাবো। তারপরে আরেকটা ফল্ট আসবে যেটা হচ্ছে কারেন্ট চেঞ্জ করতে পারবে না, হয়তো 0% দেখাইবো, আর না হলে 50%, আর নাহলে 100। কথা বুঝতে পারছি? চার্জিং এ সমস্যা আসবো। চার্জিং এ কি হইব? সমস্যা আসবো, হয়তো ইরোর আসবো, নইলে ওই যে চার্জিং শো করবে না, এরকম হবে। আর বিশেষ করে ব্যাটারি পার্সেন্ট অ্যাকুরেট দেখাবে না কখনো, হয়তো 0%, না হয় 50, না হয় 100। কথা বুঝাইছে? এবং ব্যবহার করলেও 100, চার্জ হইলেও 100, এবং ব্যবহার করলেও 50, চার্জ দিলেও 50, বাড়বেও না কমবেও না। হ্যাঁ, এরপরে আরেকটা ফল্ট আসবে যদি এই রেজিস্টারে ফল্ট আইয়ে, তাহলে অনেক সময় ব্যাটারি দিয়ে ফোন চালু হয় না, কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়ে চালু হয়। কি কারণ হয় পাওয়ার সাপ্লাই দিয়ে চালু হয়? অনেক কারণ হচ্ছে এখানে তো গ্রাউন্ড নাই, এখানে কি নাই? গ্রাউন্ড নাই। তখন আমরা পজিটিভটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করি, আর পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভটা আমরা কোথায় দিই? বোর্ডে দিই, জিএনডি দিই নাকি? জিএনডি মানে বোর্ডের মধ্যে দিই। এখানে দেওয়া পড়েন ব্যাটারি কানেক্টারে দিছি আমরা, কখনো আজ পর্যন্ত দিছি? আমরা ব্যাটারি কানেক্টারে অনলি প্লাসের তো দিই। এই কারণে আমাদের ফোনটা কি হইতেছে? বুটিং হইতেছে, চালু হইতেছে। কিন্তু যখন আমরা ব্যাটারি দিয়ে চালু করি, ব্যাটারি দিয়ে যখন কানেক্ট করি, তখন আর ফোন কি হইতো না? চালু হইতো না। তো এটা এসে সবচেয়ে বড় কাজ হচ্ছে এই রেজিস্টরের কাজ হচ্ছে এই ফল্ট গুলো এই রেজিস্টর থেকে আসবে। কথা বুঝছেন? আর এই রেজিস্টরটা কি কাজ সেটাও তো বললাম, এবং এটা আর কখনো শর্ট করা যাবে না। হয়তো আমরা তাড়াহুড়ার কারণে দেখা গেছে কি, বা রেজিস্টর কোথায় পাবো? হ্যাঁ, এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। আর যদি চেঞ্জ না করেন তাহলে এখানে 0 ওহমের একটা রেজিস্টর লাগাই দেওয়া যাবে, বড় গুলো 0 ওহমের রেজিস্টর লাগাই দিলে মোটামুটি একটা প্রোটেকশনের কাজ করে। শর্ট সার্কিট আসলে রেজিস্টরটা কাটে যাবে। কথা বুঝছেন? একটা যদিও এই রেজিস্টরটার মতো কাজ করবে না, তারপরে অন্তত একটা সেফটি হবে। কথা বুঝাইছি? হ্যাঁ হ্যাঁ।